اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين আমরা বর্তমানে আরবি যে মাসটি অতিক্রম করছি এই মাসটি হলো রবিউল আউয়াল মাস, যে মাসে বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন, পৃথিবীতে তাশরীফ রেখেছিলেন। এই কারণে এই সময়ের প্রাসঙ্গিক আলোচনা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা। আমরা আমাদের কর্মময় ব্যস্ততার কারণে নবীজির সিরত পাঠের খুব একটা সময় পাই না, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। অনেক কিছুই আমরা পড়ি, প্রতিদিনই পত্রিকা পড়া হয়, বিভিন্ন নিউজ দেখা হয়, কিন্তু বিশ্বনবীজিকে জানা এটা আমাদের যেমন হওয়া উচিত ছিল আসলে তেমন করে হয়। আমরা হিসাব করলে এমন হাতে গোনা খুব কম সংখ্যক লোকই পাওয়া যাবে যে নবীজির পূর্ণ জীবনীটা জন্ম থেকে নিয়ে নবীজির ইন্তেকাল পর্যন্ত পূর্ণ জীবনী কোনো একটা কিতাব থেকে, কোনো একটা বই থেকে, সিরাতের গ্রন্থ থেকে পাঠ করেছি এমন হিসাব করলে খুব বেশি পাওয়া যাবে। নিয়মতান্ত্রিক প্রাতিষ্ঠানিক পড়াশোনা যারা করেন তাদের কিছু পড়া হয়, প্রাতিষ্ঠানের সিলেবাসের মধ্যে নবীজির সিরাতের উপরে বিভিন্ন বই পুস্তক থাকে। আমাদের মাদ্রাসার যে সিলেবাস, এই সিলেবাসে সিরাতের উপরে কিতাব ক্লাসের মধ্যেই পড়ানো হয়। এছাড়া ছাত্রদেরকে উৎসাহিত করা হয় যেন ব্যক্তিগতভাবেও নবীজির সিরাতের উপরে লিখিত নির্ভরযোগ্য গ্রন্থ যেন তারা অধ্যয়ন করে তাদেরকে উৎসাহিত করা হয়। তো মাদ্রাসার ছাত্রদের যে সকল কিতাব সিরাত বিষয়ে বেশি পড়া হয় এর মধ্যে একটি হলো সিরাতে খাতামুল আম্বিয়া, শেষ নবীর জীবনী, সিরাতে ইবনে হিশাম, আল বিদায়া ওয়ান নিহায়া, আর রহিকুল মাখতুম। এই কিতাবগুলো বিশেষভাবে ছাত্ররা, মাদ্রাসার তালেবে ইলম ভাইরা এরা পড়ে থাকে। আমাদেরও উচিত কিছু সময় বের করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনীটা সংক্ষিপ্ত আকারে হলেও যেন একবার অন্তত পড়া। উলামায়ে কেরামের জবান থেকে আমরা আলোচনা তো শুনি, কিন্তু দেখা যায় আলোচনার মধ্যে কোনো একটা দিক নিয়ে আলোচনা হয়, ধারাবাহিকভাবে পূর্ণ জীবনীটা আলোচনা করার সময় সুযোগ হয়ে ওঠে না। এই জন্য আমরা হিম্মত করি, নিয়ত করি ইনশাআল্লাহ যে আমরা নবীজির জীবনীর উপরে লিখিত ছোট্ট একটা কিতাব হলেও ইনশাআল্লাহ আমরা পড়ব। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। নবীজির জীবনীকে জানলে আমি তখন নবীজির জীবনীকে ফলো করতে পারবো, তার আদর্শকে ফলো করতে পারবো। আপনি একজনকে জানলে না তাকে মানবেন। নবীজির জীবনী জানা আমাদের মানার জন্য জরুরি। এই জন্য আমরা ইনশাআল্লাহ সকলে হিম্মত করি। আমার একটা ইচ্ছা ছিল মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন তারা যদি সম্মত হন এবং আগ্রহ প্রকাশ করেন তাহলে নবীজির সিরাতের উপরে একটা প্রতিযোগিতার আয়োজন করলে এই বিষয়ে যুবক যারা আছে বিশেষত তাদের মধ্যে নবীজির জীবনীকে জানার একটা আগ্রহ তৈরি হবে এবং সুযোগ তৈরি। বিভিন্ন মসজিদে হয়, মাদ্রাসায় হয়, নির্দিষ্ট প্রশ্ন উল্লেখ করা থাকে, সকলে একটা সময়ে সেই বিষয়ে প্রস্তুতি নেয়, নির্ধারিত তারিখে সেই বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়, পুরস্কার দেওয়া হয়। আমার মনে হয় এই ধরনের একটা আয়োজন আমাদের এই মসজিদের উদ্যোগেও করলে সকলের জন্য ব্যাপক উপকার হবে। এ বিষয়ে আপনাদেরকে আমি উৎসাহ দিচ্ছি, আপনারা পরামর্শ করে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমি ইনশাআল্লাহ এই বিষয়ে যে সহযোগিতা দরকার তথ্য দিয়ে, এই বিষয়ে প্রশ্ন তৈরি করে দিয়ে যেগুলো প্রতিযোগিতার জন্য আয়োজন সেগুলো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো, বাকি ইন্তজাম আপনাদের করতে পারবো।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব জুমার বয়ানের মধ্যে। বিশ্বনবীজি পৃথিবীতে আগমন করেছেন যে বছরটি, সেই বছরটি পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক একটি বছর ছিল। পৃথিবীর নিজাম হলো এই, যখন বড় কোনো মেহমান কোথাও আগমন করেন, রাষ্ট্রপতি আসবে, বিদেশের কোনো মেহমান আসবে, তখন যেখানে তিনি আসবেন সেখানে কিছু প্রস্তুতি গ্রহণ করা, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আগে থেকেই সেখানে বিভিন্ন ফোর্স পাঠানো হয়। তারা সেখানে তথ্য তালাশ করে কোনো রকমের দুর্ঘটনার সম্ভাবনা আছে কি নাই, অপ্রীতিকর যত কিছু আছে সব কিছুকে সেখান থেকে দূর করে দেওয়া হয়। রাস্তার মধ্যে যদি যান চলাচলের কোনো অসুবিধা হবে এমন কিছু থাকে, সেগুলোকেও রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়, প্রোটোকলের ব্যবস্থা করা হয়, নানা রকমের আয়োজন করা হয়। তো দুনিয়ার একজন মেহমানের জন্য যদি এমন আয়োজন মানুষ করে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী সরদারে দু আলম, সমস্ত নবীদের সর্দার, ইহজগৎ এবং পরকালে আল্লাহর করে যার শ্রেষ্ঠ মর্যাদা বিশ্বনবী পৃথিবীতে আসবেন, তার জন্য আল্লাহ তাআলা পৃথিবীটাকে ওইভাবেই সাজাবার প্রস্তুতি নিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে এই প্রস্তুতির অনেকগুলো বিবরণ পাওয়া যায়। এর মধ্যে একটা বিবরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেই দিন আগমন করেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 3 নম্বর খণ্ডের 396 নম্বর পৃষ্ঠাতে এই আলোচনা এসেছে, আরো অনেক কিতাবের মধ্যে এসেছে। সেখানে আছে লাম্মা কানাতিল লাইলা আল্লাতী উলিদা ফীহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যে রাতে পৃথিবীতে আগমন করেন সে রাতে ঐতিহাসিক মানুষের চোখে পড়ার মতো বেশ কয়েকটা ঘটনা একের পর এক একই রাত্রে ঘটেছে। এর মধ্যে একটি ঘটনা ছিল ইরতাজাসা ইওয়ানু কিসরা, তৎকালীন সময়ের পরাশক্তি ছিল রোম এবং পারস্য, কিসরা কাইসার। তো কিসরার যে রাজপ্রাসাদ ছিল, হঠাৎ প্রচণ্ড ভূমিকম্পে রাজপ্রাসাদটা কেঁপে উঠেছে, মারাত্মক ধাক্কা লেগেছে। যে রাত্রিতে নবীজি পৃথিবীতে আসবেন ওই রাত্রে প্রচণ্ড ভূমিকম্প। ওয়াসাকাতাত মিনহু 14 শুরফা, 14টি গম্বুজ পিলার, 14টি পিলার ধসে পড়ল প্রচণ্ড ভূমিকম্পে। 14টা পিলার রাজপ্রাসাদের, সেগুলো ধসে পড়ল। 3 নম্বর, ওয়াখামাদাত নারু ফারিস, পারস্য, আরেকটা পরাশক্তি তখনকার সময়ের, সে পারস্যের একটি প্রদীপ আগুন তারা প্রজ্বলন করে রেখেছিল, বছরের পর বছর সেখানে আগুন জ্বলতে থাকতো, সেটা নিত্য। তাদের অগ্নি পূজা অথবা আগুনের প্রতি তাদের বিশেষ শ্রদ্ধার জন্য তারা এই কাজ করেছে। বছরের পর বছর, কত বছর পর্যন্ত আগুন জ্বলতেছিল? যে 1000 বছর পর্যন্ত কখনো এই আগুনটা নিভে নাই, কন্টিনিউ এটাকে তারা জ্বালায় গেছে। হঠাৎ ওই রাত্রিতে আগুনটা নির্বাপিত হয়ে গেছে, নিভে গেছে। যে আগুন 1000 বছর পর্যন্ত নিভে না, ওই রাত্রিতে অটোমেটিক নিজে থেকে সে আগুনটা নিয়ে গেছে। এগুলো বার্তা ছিল যে পৃথিবীতে অগ্নি পূজা চলবে না, আল্লাহ তাআলা ছাড়া যা কিছুর উপাসনা করা হয়, এই আগুন যেমন নিভে গেছে এমন গায়রুল্লাহর সমস্ত উপাসনা এটাও পৃথিবী থেকে মিটিয়ে দিতে হবে। 4 নম্বর, ওয়াগাবাত বুহাইরাতুস সাওয়া, একটা বিশাল জলাশয়, নদী, সেটাও কখনো এটার পানি শুকাতো না। নবীজি যে রাত্রিতে আগমন করেন হঠাৎ করে এটার পানি শুকিয়ে যায়। 5 নম্বর, ওয়ারাআল মুবিদান ইবলান সিআবান তাকুদু খাইলান ইরাবা, তখনকার সময়ের একজন পাদ্রী, নাম হলো তার মুবিদান, সে রাতের বেলা স্বপ্ন দেখে যে অনেকগুলো উট
কিছু ঘোড়াকে পেছন দিক থেকে ধাওয়া করতেছে। আরবের উট, অন্য রাষ্ট্রের ঘোড়া, উটগুলো ঘোড়াকে ধাওয়া করতেছে। হাত্তা কাতাআত দিজলা ওয়ান্তাশারাত ফি বিলাদিহিম, সেই ঘোড়াগুলো দিজলা নদী পার হয়ে, যেটাকে আমরা দাজলা বলি, সেটা পার হয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে সেই উটগুলা। এই 5টা ঘটনা একই রাতে ঘটেছে। সকালবেলা কেসরা সম্রাট তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। স্বপ্নের বিষয়টা তিনি তখনও জানতেন না। সকালবেলা এমপি মন্ত্রী যারা আছে, রাজপ্রাসাদের যারা আছে, সকলকে ডেকেছে। রাজপ্রাসাদের সকলকে ডাকার পরে জিজ্ঞেস করতেছে, তোমাদেরকে আমি কেন ডেকেছি, তোমরা কি জানো? তারা জবাব দিচ্ছে, আপনি আমাদেরকে আগে বলুন, তারপরে না আমরা জানব। সে তখন এই সবগুলো ঘটনা শোনাল। এর মধ্যে পারস্যের যে আগুন নিভে গেছে, ওইটার চিঠিও রাজপ্রাসাদে বাদশার কাছে এসে উপস্থিত হয়েছে। এদিকে তো তাদের ভূমিকম্প হলো, তারপরে খুঁটিগুলো, দেয়ালগুলো, এগুলো ভেঙে পড়লো। 14টা রাষ্ট্রের প্রাসাদের যে বিশাল বড় বড় খুঁটি, সেগুলো ভেঙে পড়েছে। এই রাষ্ট্রে হলো এগুলো ঘটছে। অপরদিকে পারস্য যেটা ঘটলো, সেখানে আগুন নিভে গেছে। ওখান থেকে চিঠি পাঠাইছে কেসরায়ের কাছে যে আজকে আমাদের 1000 বছরের ঐতিহ্য এটা মিটে গেছে। এই চিঠি পাওয়ার পরে তার চিন্তা, টেনশন আরো বেড়ে গেছে। ঘটনা কি, কেন এগুলো ঘটতেছে? তো নবীজান যে পাদ্রী ছিল তাকে জিজ্ঞেস করল, ঘটনা কি বলো, কি হচ্ছে পৃথিবীতে, রাষ্ট্রে? তখন সে জবাব দিয়েছে, হাদাসুন ইয়াকুনু ফি নাহিয়াতিন আরব, আমার মনে হচ্ছে আরব উপদ্বীপে বিশেষ কোনো ঘটনা ঘটেছে, যে ঘটনার কারণে আমাদের কেসরা এবং কাইসারে এই ধরনের সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। আসলে আরবের বুকে বিশেষ ঘটনা কি ঘটেছিল সংবাদ এখনো আসে নাই, কিন্তু আলামত দেখে তারা বুঝে গেছে আরবের বুকে কিছু একটা ঘটেছে। কিভাবে বুঝলো? কারণ তাদের যে আসমানি কিতাব, পাদ্রী ছিল যেহেতু, আসমানি কিতাবের জ্ঞান তাদের কাছে ছিল। সেখানে এই ধরনের ঘটনা ঘটবে, নবীজি যেদিন পৃথিবীতে আসবেন, এর কিছু কিছু বিবরণ উল্লেখ ছিল। সেই বিবরণ থেকে তারা বুঝতে পেরেছে যে আরবের বুকে কিছু একটা ঘটেছে। আর সেই ঘটনা আসলেই বাস্তব ছিল, কারণ সেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে আলোকিত করে মা আমেনার গর্ভে থেকে তিনি পৃথিবীতে আগমন করেছেন। যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টাতে এসেছিলেন, সুবহে সাদেকের সময় ছিল। মা আমেনা সে সময়ের বর্ণনা দিয়েছে। এমনিতে কিছুটা বিষণ্ণ ছিলেন তিনি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তিনি পৃথিবীতে আসার 6 মাস আগেই তিনি ইন্তেকাল করেছেন। তিনি শামে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন, কেউ বলেন যে মদিনাতে তিনি গিয়েছিলেন। মদিনাতে তিনি অসুস্থ হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস আগে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। মা বিষণ্ণ ছিলেন, স্বামী দুনিয়া থেকে চলে গেছেন এই কারণে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অলৌকিক ঘটনাবলী তিনি নিজেও উপলব্ধি করছিলেন, অনুভব করছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বিবরণ এসেছে যে হযরত আমেনা তিনি বলেছেন এই কথা, যে সব মায়েরাই গর্ভে সন্তান ধারণ করলে যে কষ্ট অনুভব করে, আমারও অন্যান্য সন্তানের সময় আমি যে কষ্ট অনুভব করেছি, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে ধারণ করার সময় আমি কোনো কষ্টই অনুভব করিনি। 10 মাস আমার পেটে ছিল, আমি কোনো ভারী কোনো কিছু আমি বহন করে আছে, আমার পেটে কেউ আছে, আমি কোনো ধরনের কষ্ট আমি অনুভব করিনি। যখন নবীজি পৃথিবীতে আসলেন, আমেনা তিনি দেখতে পেলেন যেন একটা আলো তার গর্ভে থেকে বের হয়ে পুরো পৃথিবীকে পশ্চিম থেকে নিয়ে পূর্ব দিগন্ত পর্যন্ত সব কিছুকে আলোকিত করে তুলেছে। কেসরা এবং কাইসারের যে রাজপ্রাসাদগুলো, এগুলো যেন ওনার সামনে উদ্ভাসিত হয়ে উঠেছে। তিনি
কুদরতিভাবে আল্লাহ তাআলা ওনাকে চোখের সামনে সব কিছু তুলে ধরেছেন, ভেসে তুলেছেন। তিনি পৃথিবীতে আসলেন নবীজি। আসার পর অন্যান্য বাচ্চারা যে ধরনের আচরণ করে, নবীজির আচরণ তখন কিছুটা ভিন্ন ছিল। তিনি আসার পরে 2 হাত জমিনের উপরে রেখেছেন, যেন তিনি আল্লাহর জমিনে আল্লাহ তাআলাকে সিজদা করতেছেন। ছোট্ট শিশু মায়ের গর্ভ থেকে বের হয়ে যেন আল্লাহ তাআলার কদমে তিনি সিজদায় লুটিয়ে পড়েছেন। আবার এই ছোট্ট শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মাথা উঁচু করে তাকালেন। সবগুলো আচরণই একজন ছোট্ট বাচ্চার পক্ষ থেকে হওয়া কিছুটা অস্বাভাবিক পর্যায়ের। মা আমেনা এগুলো অবলোকন করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি বেঁচে আছেন, দাদার নাম আব্দুল মুত্তালিব। তাকে সংবাদ দেওয়া হলো আপনার পুত্রবধূর গর্ভে সন্তান জন্ম হয়েছে, গর্ভ থেকে সন্তান এসেছে। আব্দুল মুত্তালিব আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন। কোলে নিয়ে তিনি খানায়ে কাবার ভেতরে গেলেন, একদম কাবা শরীফের ভেতরে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে, বরাকা দান করে, খায়ের এবং কল্যাণ দান করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তারপরে আবার এনে নবীজির মায়ের কোলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা লালন পালন করেছে এবং নবীজি যাদের দুধ পান করেছে, তাদের মধ্যে একজনের নাম আমরা জানি। নবীজির দুধপাতার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। নামটা মোটামুটি জানি তো আমরা সকলে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। এছাড়াও নবীজিকে আরো কয়েকজন দুধ পান করিয়েছেন। একে তো ওনার মা হযরত আমেনা, তিনি দুধ পান করিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনি দুধ পান করিয়েছেন। এছাড়া আবু লাহাবের যে বাদী ছিল সুয়াইবা, আবু লাহাবের বাদী সুয়াইবা, তিনিও নবীজিকে দুধ পান করেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরেকজন দুগ্ধ দানকারিনী মা দুধ পান করিয়েছিলেন, তিনিও নবীজিকে দুধ পান করিয়েছেন। এছাড়া নবীজিকে যারা লালন পালন করেছেন, কুলে পিঠে করে বড় করেছেন, তাদের মধ্যে একজন নাম হলো উম্মে আইমান। উম্মে আইমান তিনি নবীজিকে খুব আদর যত্ন করতেন, লালন পালন করতেন। যার নাম আমরা দুধ পান বিষয়ে জানি সবচেয়ে বেশি প্রসিদ্ধ, যিনি হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজিকে দুধ পান করানোর যে সময়টা অতিক্রম করেছেন, সেই সময়টাও পৃথিবীর ইতিহাসে এবং সিরাতের কিতাবের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একটা দিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানো এবং আরবের তৎকালীন সময় এবং এখনো সবচেয়ে যে এলাকাটা স্বাস্থ্যসম্মত এলাকা তায়েফ, সেখানে দুধ পান করানোর জন্য নবীজিকে ছোটকালে পাঠানো হয়েছে। তখনকার সময়ে আরবের এই রীতি ছিল যে তায়েফে যে সকল মহিলারা তাদের ছোট বাচ্চা আছে, তারা দুধ পান করার জন্য অন্য এলাকা থেকে, মক্কা থেকে, অন্য জায়গা থেকে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন। এর বিনিময়ে তারা কিছু পারিশ্রমিক পাইতেন, টাকা পয়সা পাইতেন, এটা তাদের আয়েরও একটা ব্যবস্থা ছিল। তো হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি তায়েফ থেকে মক্কাতে আসলেন এবং দুগ্ধ পান করার বয়সী বাচ্চাদেরকে নেওয়ার জন্য 10 জন মহিলা আসছে। তখনকার সময়ে যেহেতু এটা আয়েরও একটা উৎস ছিল, সবাই চাইতো যে বাচ্চার মা বাবা অনেক সম্পদশালী, ওই বাচ্চাটাকে আমরা নিয়ে যাই, তাহলে দুধ পান শেষ হলে আমাদেরকে বেশ মোটা অঙ্কের একটা টাকা দিবে। তো সকলে এরকম সম্পদশালী যারা আছে এমন বাচ্চাদেরকে নিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করে, ওর বাবা কি করে? ওর বাবা তো দুনিয়া থেকে আগেই চলে গেছে, এতিম বাচ্চা। তো কেউ আর তাকে নেয় না, আমাদের নবীজিকে আর কেউ নিতে চায় না, কারণ তাকে দুধ পান করালে তো টাকা পয়সা তো বেশি পাওয়া যাবে না। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনিও নবীজিকে প্রথমে নিতে চান নাই, কারণ চিন্তা করছেন যে আমারও অভাবের মধ্যে আছি, একজন সম্পদশালী বাচ্চাকে নিয়ে গেলে আমরা কিছু টাকা পয়সা পাবো, ওনারা নিয়ে গেলে আমরা কি পাবো। কিন্তু সম্পদশালী বাচ্চা যারা আছে এদেরকে সবাই নিয়ে নিছে, আর কাউকে তিনি ভাগে পাচ্ছিলেন না। এই জন্য উনি ওনার স্বামীকে বলতেছিলেন যে একদম খালি হাতে ফেরত যাওয়া এটা তো আর লজ্জার বিষয়, চলেন আমরা এই এতিম বাচ্চা যে আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাকে আমরা নিয়ে যাই।
তার স্বামী তখন সম্মতি দিলেন যে ঠিক আছে, তুমি একবারে খালি হাতে ফিরে না গিয়ে এই বাচ্চাটাকে নিয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন, এসে কোলে নিলেন। আল্লাহ তাআলার কুদরত শুরু হয়ে গেল। কোলে নেওয়ার সাথে সাথেই তিনি অনুভব করলেন তার বুকের দুধ শুকনো ছিল, শুকিয়ে গেছিল। তিনি বলছিলেন যে ওই রাত্রিটা, যে রাত্রিটাতে আমরা সেখানে বাচ্চা নেওয়ার জন্য অবস্থান করছিলাম, ওই রাত্রির অবস্থা এমন ছিল আমার বুকে কোনো দুধ ছিল না। আমার যে বাচ্চা, আরেক শিশু বাচ্চা, সে সারা রাত কান্নাকাটি করেছে দুধের যন্ত্রণায়, খিদার যন্ত্রণায়। সে আমাদেরকে পুরা রাত ঘুমাইতে দেয়। বাচ্চার খিদা লাগলে তো মাকে ঘুমাইতে দেয় না। কিন্তু আমি লক্ষ্য করলাম যখনই আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোলে নিলাম, সাথে সাথে আমার বুকে দুধ চলে আসছে। আমি আসলাম আমার স্বামীর কাছে, এসে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুধ পান করাইলাম। আমাদের নবীজিকে দুধ পান করাইছেন, ওনার যে আরেক বাচ্চা তাকে দুধ পান করাইছেন। এরপরেও তারা তৃপ্ত। উনি দেখেন যে এখন ওনার স্তনে দুধ জমা হয়ে আছে। ওনার যে বাহন, যে গাধায় চড়ে তিনি এসেছিলেন, তিনি বলেন যে আসার সময় আমাদের গাধাটা অত্যন্ত দুর্বল ছিল, সবার পিছনে ছিল। যখন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সে গাধায় চড়তে শুরু করলাম, তখন এখন দেখি যে এর স্বাস্থ্য ভালো হয়ে গেছে, খুব দ্রুত গতিতে চলতেছে। আমার সাথে আরো যারা 9 জন আসছে, সবার আগে আমার গাধা চলতে শুরু করেছে। সব মহিলারা তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, তুমি যে গাধায় চলে আসছিলা এখন কি ওইটাতেই আবার চড়ছো নাকি তুই পরিবর্তন করছো? বলতেছে যে না, ওইটাই আমি, ওইটাতেই আছি আমি। সবাই বুঝতে পারছে যে এটার বিশেষ কোনো রহস্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তিনি তায়েফে ফিরলেন। আসার পর থেকে বরকত আর বরকত, বরকত আর বরকত একের পরে এক তার চোখের সামনে ভাসতেছে। পরিবারের মধ্যে বরকত শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লালিত পালিত হচ্ছেন। 2 বছর বয়স যখন হয়ে গেছে, সেই সময় একটা বিশেষ আরেকটা ঘটনা ঘটছে। আরবি কিতাব সমূহে যেটাকে বলা হয় শক্কে সদর, শক্কে সদর বাংলায় বলা হয় বক্ষ বিদীর্ণ। ঘটনাটা কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করতেছে। এমন সময় হঠাৎ 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি নবীজির কাছে আসছে। 2 ভাই যিনি ছিলেন তিনি ভয় পেয়ে দৌড়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। সে সাদা পোশাক পরিহিত 2 জন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ালেন। শোয়ানোর পর তার বক্ষ বিদীর্ণ করলেন, যেটাকে আমরা আরো সহজ ভাষায় বললে ওপেন হার্ট সার্জারি। 2 বুক মাঝখান দিকে চিরে আলাদা করে দিলেন। ভিতর থেকে নবীজির পাল বের করলেন, জান্নাত থেকে আনা রেশমি কাপড়ে রাখলেন, বাটিতে রাখলেন, এবং কোন কোন কিতাবের মধ্যে আসে জমজম পানি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালকটাকে ধৌত করলেন। নবীজির 2 ভাই এই ধরনের কিছু বিষয় দেখে তিনি ভয় পেয়ে দৌড়ে চলে গেছে, গিয়ে ওনার মা বাবাকে জানাইছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই। তখন তার নবীজি হন নাই, নবুয়ত লাভের সে ছোট্ট কালেই এসে বলছে যে এই ঘটনা, 2 জন ব্যক্তি এসে ওনাকে বুক চিরে ফেলছে। তারা তো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কি যেন কি ঘটনা ঘটে গেল। তারা দৌড়ায় আসছে, আসার পরে দেখে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, কিছুটা বিষণ্ণ চেহারা, মলিন অবস্থায়। জিজ্ঞেস করছে যে কি হয়েছে। যে তারা তখন বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে আমার কাছে এমন 2 জন ব্যক্তি আসলো, তারা এসে আমার ভিতর থেকে ফল বের করে এটাকে ধুয়ে এরপরে আমার ভিতরে রেখে আবার বুক জোড়া দিয়ে গেছে। এটাকে শক্কে সদর বলা হয়। এই ধরনের ঘটনা শক্কে সদর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একাধিকবার ঘটেছে। এটার কি রহস্য ছিল? এটা ছিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা নিষ্পাপ রেখেছেন, বেগুনাহ মাসুম রেখেছেন, যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটার একটা প্রস্তুতি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে ফেরেশতাদের মাধ্যমে এভাবে বের করে এটাকে পুত পবিত্র করে আবার এখানে স্থাপন করে দিয়েছেন। এর থেকে যত রকমের গুনাহের খাহেশাত আছে সব কিছু ধুয়ে মুছে একমাত্র আল্লাহ তাআলার জন্য এই কলব যেন ফারেক করতে পারেন, এর জন্য উপযোগী করার জন্য এমন একটা
অনেকেই বলেন যে আমাদের ডাক্তাররা যে এখন ওপেন হার্ট সার্জারি করে, এটা সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সত্য সদরকে দেখেই তারা এটা মূলত শিখেছে যে একজন মানুষের ওপেন হার্ট সার্জারি করেও সে বেঁচে থাকতে পারে, আবার তার চিকিৎসা করে তাকে স্বাভাবিক করে তোলা যেতে পারে, এটা ওখান থেকে ডাক্তারদের নেওয়া। তো নবীজির দুধ মাতা পিতা হালিমাতুস সাদিয়া, আর যিনি পিতা ছিলেন তার নাম ছিল, দুধ পিতার নাম ছিল হারেস, তারা এই ঘটনা দেখে, ঘটনা শুনে তারাও কিছুটা ভয় পেয়ে গেছেন। আরেক জায়গা থেকে দুধ পান করার জন্য আনা, আবার কোন ধরনের দুর্ঘটনা ঘটে গেলে আবার জবাবদিহিতার বিষয় আছে। এরা সবাই চিন্তা করলো যে না, ওকে ওর মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া উচিত, আবার কোনো অসুবিধা হয়ে গেলে সেটা পেরেশানির কারণ হবে। তারা 72 জন মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে নিয়ে আসলেন মা বাবার কাছে ফেরত দেওয়ার জন্য। তার মা তখন তাদেরকে বললেন যে আপনাদের ভয় পাওয়ার কিছু না, এই বাচ্চা ও তো স্বাভাবিক কোনো বাচ্চা না। আপনাদের চোখের সামনে এই একটা ঘটনা ঘটছে, আমার চোখের সামনে এমন অসংখ্য ঘটনা ও পৃথিবীতে আসার আগ থেকেই ঘটতেছে। এই জন্য আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ ওকে হেফাজত করবে, আপনারা নিশ্চিন্তে ওকে নিয়ে যান। তো তারা আবার নিয়ে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও বেশ কিছু সময় সেখানে ছিলেন। এর মধ্যে দিয়ে নবীজির বয়স যখন 6 বছর হলো, তখন ওনার মা হযরত আমেনা তিনি পৃথিবী ছেড়ে পরকালে চলে গেছেন, তার ইন্তেকাল হয়ে গেছে। সেটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চরম কষ্টের, দুঃখের এবং মর্মাহত হওয়ার মতো বিষয়। দুনিয়াতে আসার আগেই বাবা হারালেন, আবার 6 বছর বয়স, নাবালেগ বয়স, শিশু অবস্থাতেই নিজের মাকেও হারালেন। এরপর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাক্ষণ নিজের সাথে রাখেন, লালন পালন করেন, তার খোঁজখবর রাখেন। আব্দুল মুত্তালিবের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে থাকেন। আব্দুল মুত্তালিব তিনি অত্যন্ত সম্ভ্রান্ত এবং খানে কাবার সরদার। তিনি যখন খানে কাবাতে যেতেন, ওনার বসার জন্য সুন্দর চাদর বিছানো হতো। ওনার অন্যান্য আরো সন্তান যারা আছে তাদের কাউকে সে চাদরে বসার অনুমতি ছিল না, সবাই দূরে বসতেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই মজলিসে আসতেন, আব্দুল মুত্তালিব ওনাকে চাদরের উপরে নিজের কাছে নিয়ে বসতেন। সকলের কিছুটা ঈর্ষা হতো, কিন্তু আব্দুল মুত্তালিব তিনি বুঝেছিলেন যে এই বালক কোনো সাধারণ বালক না। সকলকেই তিনি সাবধান করেছিলেন যে ওর প্রতি সকলের বিশেষ খেয়াল রাখতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো 2 বছর যেতে না যেতে নবীজির বয়স যখন 8 বছর, তখন আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে চলে যান, তারও ইন্তেকাল হয়ে যায়। সিরাত খাতামুল আম্বিয়া নবীজির জীবনের উপরে লিখিত একটি কিতাব মুফতি শফি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন। সে কিতাবের মধ্যে এই যে নবীজির পৃথিবীতে আগমনের পূর্বেই তার বাবার ইন্তেকাল, 6 বছর বয়সে মার ইন্তেকাল, 8 বছর বয়সে দাদার ইন্তেকাল, এর একটা হিকমত লিখেছেন। হিকমত বিশেষ একটা উদ্দেশ্য লিখেছেন যে আল্লাহ তাআলার ইরাদা এবং ইচ্ছা হলো আমার হাবিব, আমার পেয়ারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি স্বয়ং আল্লাহ দুনিয়াতে লালন পালন করব। এই জন্য কোনো ব্যক্তির উপরে তাকে আমি নির্ভরশীল করব না, তাকে হেফাজতের দায়িত্ব তো স্বয়ং আমি আল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শুরু থেকেই একের পর এক অভিভাবক হারাচ্ছিলেন, যেন স্বয়ং আল্লাহ তার অভিভাবক হয়ে যান। নবীজি হাদিসের মধ্যেও বলছেন যে আনা ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহু, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন যার কোনো অভিভাবক নেই, আমি স্বয়ং আল্লাহ তার অভিভাবক। আমাদেরও অনেক সময় এই ধরনের মাঝে মাঝে খুব কষ্টের পরিস্থিতির সামনে আসে। ছোট বাচ্চাকে রেখে মা মারা যায়, বাবা মারা যায়, আমরা তখন খুব বেশি আফসোস এবং হাই হতাশ করতে থাকি এবং মাঝে মাঝে কিছুটা অতিরঞ্জন করে ফেলি, আল্লাহ তাআলার উপরে নাখুশি প্রকাশ করে ফেলি। জবান আমাদের ঠিক থাকে না, কথাবার্তা ঠিক রাখতে পারি না। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহ জগতের বাদশা, পরকালের বাদশা যিনি, তাকে আল্লাহ তাআলা এই পরীক্ষার সম্মুখীন করেছেন
তারপরে তিনি পুরো পৃথিবীর নবী হয়েছেন, তার যদি এই বেড়ে ওঠার পেছনে এটা কোনো অসুবিধা না হয়, আমার আপনার সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলাই তার সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য হতাশা এটা ইসলামের শিক্ষা। যে কোনো কঠিন পরিস্থিতিতে আসো, সেক্ষেত্রে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। হযরত আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভাল শুরু করলেন চাচা আবু তালিব। চাচা আবু তালিব তিনি প্রাথমিক সময়ে নবীজির প্রতি এতটা স্নেহশীল ছিলেন না, কিন্তু তার সামনে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলোর কারণে আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্নেহশীল হয়েছেন। এর একটা লম্বা ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তিনি সিরিয়ায় গিয়েছিলেন। সে সিরিয়াতে বুহাইরা নামক এক বাদশাহ, এক পাদ্রী, তার সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনার পরে নবীজির প্রতি ওনার যত্নশীলতা আরও অনেক বেড়ে গিয়েছিল। সময় আজকে যেহেতু শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ এরপর থেকে ধারাবাহিকভাবে নবীজির জীবনের কিছু আলোচনা আমরা ইনশাআল্লাহ আগামী শুক্রবার এবং পরবর্তীতে করব। আমি যেটা বয়ানের শুরুতেই বলছিলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হিম্মত করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আদ্যপান্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছোট্ট একটা বই হলেও ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? যুবক ভাই যারা আছেন তাদেরকে আমি বিশেষভাবে উৎসাহিত করব, নিজের জন্য এটাকে লাজেম করেন যে আমি অবশ্যই পড়ব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। বিশেষ করে রবিউল আউয়াল মাস, নবীজির সিরাত চর্চার মাস, এই জন্য আমরা সকলে নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, যাতে সুন্নাত পরে বাকি আছে আমরা শুনি।